শুনে খুবই অবাক হবেন। সন্তানকে কোলে নিয়ে বিয়ে করেছিলেন কোয়েল। অবাক হওয়ার কিছুই নেই, এটা নিত্য নতুন চিত্রাঙ্গনে যারা কাজ করে তাদের স্বাভাবিক বিষয়। তারপর আরও একটি প্রশ্ন জেগেছে যে অরিজিতের প্রথম স্ত্রী কে? দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গীত জগতে রাজত্ব করে চলেছে কিন্তু অরিজিৎ সিং। আজ তার জন্মদিন, তবে গায়ক নিজের জন্মদিনে যতই আড়ালে থাকুক না কেন, বিশ্বজুড়ে অরিজিৎ ভক্তরা দিনটি কিন্তু ঠিকই উদযাপন করেছে। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ এই গায়কের প্রেমের গল্প সিনেমার চিত্রনাট্যের মতো। অরিজিতের তৃতীয় স্ত্রী কোয়েল রায় তার ছোটবেলার বন্ধু। কোয়েলের আগে অন্য একজনকে বিয়ে করেছিলেন এই গায়ক, তবে সে বেশি দিন টেকেনি। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর 2014 সালে অরিজিৎ কোয়েলকে বিয়ে করে। অরিজিতের মতো কোয়েলেরও দ্বিতীয় বিয়ে হয়েছে। অরিজিতের মতোই কোয়েলেরও দ্বিতীয় বিয়ে ছিল। সেদিন কোয়েল প্রথম পক্ষের সন্তানকে নিয়েই অরিজিতের সঙ্গে বিবাহ বন্ধনে কিন্তু আবদ্ধ হন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অরিজিৎ যখন মুম্বাইয়ে নিজের ক্যারিয়ার নিয়ে স্ট্রাগল করছে তখন বিয়ে হয় কোয়েলের। সেই বিয়ে নাকি কোয়েলের বাড়ির লোক জোর করে দিয়েছিল, তবে কোয়েল সেই দাম্পত্যে সুখী হতে পারেননি। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, পরিবারের পছন্দের মুর্শিদাবাদের একটি মেয়েকে বিয়ে করেন অরিজিৎ। তবে গুঞ্জন আছে রূপরেখা বন্দ্যোপাধ্যায়কে 2013 সালে বিয়ে করেন তিনি। যদিও রূপরেখা কয়েক বছর আগে জানিয়ে দেন তিনি অরিজিতের প্রথম পক্ষের স্ত্রী নন। নলিনাক্ষ ভট্টাচার্যের সঙ্গে 13 বছরের দাম্পত্য জীবনের রূপরেখা। তিনি বলেন, অনেক দিন ধরেই আমি দেখেছি অরিজিতের সঙ্গে আমার নাম জড়ানো হচ্ছে। আমি এটি গুরুত্ব দিইনি, কারণ সেলিব্রিটিদের সঙ্গে এটা ঘটেই থাকে। রূপরেখা বলেন, কিন্তু দিন দিন এটা বেড়েই চলেছে। আমি নিজেও গায়ক অরিজিৎ সিং এর ভক্ত। অরিজিৎ কাকে প্রথম বিয়ে করেছিলেন সেটা আমার জানার প্রয়োজনীয়তা নেই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি তার প্রথম পক্ষের বউ নই।